যদি আল্লাহ কোরআন শিখাতে না পারেন, এই সন্তানটাকে যদি নবীর সুন্নাহ দ্বীন আর ইসলাম না শিখান, এই সন্তান কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আপনার বুকে লাথি রাখতে চাইলে এর চেয়ে দুঃখ আর কষ্টের কি হতে পারে? একজন বাবার জন্য এর চেয়ে দুঃখের, এর চেয়ে কষ্টের, এর চেয়ে আফসোসের আমার মনে হয় আর কিয়ামতের মাঠে আর কোনো দৃশ্য হতে পারে। মানুষ আফসোস করে নিজের গোস্ত নিজে কামড়াবে, মানুষ আফসোস করে নিজের গোস্ত নিজে কামড়াবে। হায় আফসোস, কি করলাম, কি করলাম আমি আমার জীবনে, কি করলাম। বাপ, আজ তো বলি কথাগুলো আপনাদের কাছে গুরুত্বহীন মনে হয়। ওয়াজ মাহফিল প্রায় ছেড়ে দিয়েছি। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ মাহফিল ছেড়ে দিয়েছেন, মিজানুর আজারি সাহেব মাহফিল করেন না। আমি প্রতি বছর 150-200 মাহফিল করি, এবছর টোটাল মাহফিল 30 থেকে 35টা হবে। এগুলো ওয়াদা করার কারণে আসতে বাধ্য হয়েছে, মাহফিল ছেড়ে দিচ্ছি। কেন জানেন? কারণ মাহফিলের শ্রোতারা আমাদের মনোমাইন্ড মাহফিলের চেয়ে যারা দোকান আর পথকে প্রাধান্য দেয়, যারা গল্প গুজব রাস্তাঘাটকে প্রাধান্য দেয়, তাদের সামনে বক্তব্য দেওয়ার কি আছে? ঠিক কিনা বলেন আপনি? কলিজা ফেটে চুরমার হয়ে যাচ্ছে। না আসলে যে লোকগুলো এখন টিভি দোকানে বসে পায়ের উপর পা তুলে বসে আছে, রাস্তায় বসে আছে, যেগুলো এখন দোকানে পাঠে মেলায় বসে আছে, এই লোকগুলো হেঁটে হেঁটে সমালোচনা করতো। ঠিক কিনা? এখন আসার পরে আপনি ওখানে রং তামাশা করছেন। এক একজন বক্তা আপনার কাছে আসা পর্যন্ত কি পরিমাণ মেহনত তার করতে হয়। আমি তো আপনার কাছের মানুষ। মাওলানা ইয়াহিয়া তকি সাহেব এসেছেন, কয় ঘন্টা সময় লেগেছে দেখেন, জ্যামে কি অবস্থা। এরপরে আলোচক যারা আসবেন দূর দূরান্ত কত মেহনত কষ্ট করে আপনার কাছে আসে, কত জীবনের রিস্ক নিয়ে আসে। এই যে মুফতি সাইদ মুজাদ্দিদ আকরামাহুল্লাহ, বললাম মাহফিলে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করেছে। হ্যাঁ, এখানে দিনের কথা হচ্ছে, আপনি তামাশা করছেন। বাপ, যদি পারতাম কাছে রেখে হাতটা ধরে বলতাম ভুল পথে আছেন, ভুল পথে, সন্তানকে টাকাওয়ালা বানায় দিবেন, এই চেষ্টা আপনার আছে। বুকে হাত দিয়ে বলেন, আপনি আপনার সন্তানকে কোটিপতি বানানোর চেষ্টা আপনি যে পরিমাণ করেছেন, আপনার সন্তানটাকে অঙ্ক ইংরেজি শেখাতে আপনি যেই পরিমাণ চেষ্টা করেছেন, বুকে হাত দিয়ে বলেন আপনি আল্লাহর কোরআনটা শিখাতে সেই পরিমাণ চেষ্টা করেন নাই। এই সন্তান বলবে নাজআলহুমা তাহতা খুদামিনা, নিয়ে আসো আল্লাহ, মা বাপকে নিয়ে আসো, বুকের উপরে লাঠি মেরে তারপরে দুনিয়া থেকে বিদায় হবো, নিয়ে আসো। সন্তানকে মানুষ বানানোর চেষ্টা করেন। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষের চেয়ে নিমক হারাম কোনো জাতি পৃথিবীতে আরেকটা নেই। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সারা দুনিয়া একটা ধোঁকা। আপনি একটা ধোঁকায় পড়ে আছেন, আমি একটা ধোঁকায় পড়ে আছি। একটা সন্তানকে মানুষ বানাতে গিয়ে আপনি চিররোগী হয়েছেন, চিররোগী। আমি চিররোগী হচ্ছি, আমার স্ত্রী, আপনার স্ত্রী। পৃথিবীর প্রত্যেকটা সন্তানকে মানুষ বানাতে গিয়ে তার মা আর বাবা চিররোগী হয়ে যায়, চিররোগী। ঠিক কিনা? এক মাহফিল শেষে প্রশ্ন দিয়েছে, হুজুর আমার মা বাবা খুব অসুস্থ, তো অনেক টাকা মাস শেষে ঔষধের জন্য খরচ হয়। এখন হুজুর বলেন তো, আমার অন্য ভাইরা যদি ওষুধের সব খরচ না দেয়, আমাকে কি দিতে হবে? আমার তৌফিক আছে, ঠিক আছে, কিন্তু আমাকে কি একাই দিতে হবে? মা বাবার ঔষধের খরচ দেয়া নেয়া নিয়ে ভাইয়েরা ঝগড়া করে। গত কয়েক বছর আগের কথা, ঢাকায় বাড়ি আছে, নরসিংদীতে বাড়ি আছে। মারা যাওয়ার পরে সেই ব্যাংকারের লাশটাকে বিল্ডিং এর নিচে গ্যারেজে রেখে ভাই বোনেরা 3 দিন পর্যন্ত উপরে বসে ঝগড়া করছে, সম্পদের বন্টন নিয়ে ঝগড়া করছে। লাশ পচে দুর্গন্ধ বের হওয়ার পরে এলাকার লোকেরা চাঁদা তুলে তারপরে কাপড় আর দাপড়ের ব্যবস্থা করেছে। এইরকম সন্তান জন্ম দেওয়ার চেয়ে না দেওয়া ভালো ছিল। এরকম সন্তান থাকার চেয়ে না থাকা ভালো ছিল। এবার আপনি বলে, আপনি যেটাকে ঘরে রেখে যাচ্ছেন, যেই সন্তানটাকে দুনিয়ায় রেখে যাচ্ছেন, ও কি মানুষ নাকি অমানুষ বানিয়ে যাচ্ছেন? ও কি আসলে মানুষ হচ্ছে কিনা, তাকে মানুষ বানাতে পেরেছেন কিনা একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। মানুষ কিনা একটু পরীক্ষা করেন। যেই ছেলে
আপনার কথার চেয়ে তারা ক্রিকেট খেলাকে প্রাধান্য দেয়, যেই সন্তান আপনার কথার চেয়ে ব্যাডমিন্টন খেলাকে প্রাধান্য দেয়, যেই সন্তান আপনার কথার চেয়ে আপনার ডাক শোনা বাদ দিয়ে খেলায় লিপ্ত থাকে, ভক্ত থাকে, আপনার ডাক আর আপনার কথার চালানোর মূল্য যে সন্তান দেয় না, এই সন্তান মানুষ হতে পারে না, ওর চেয়ে একটা পশু পর্যন্ত ভালো। বল্লাহি বলছি, একটা সময় কিয়ামতের মাঠে আফসোস করবেন, শুধু আফসোস, শুধু আফসোস করবেন। আপনি এমন অমানুষ রেখে যাচ্ছেন, আপনার চেয়ে তার কাছে আপনার মোবাইলের দাম, তার মোবাইলের দাম কয়েক লক্ষ কোটি গুণ বেশি। কথা বুঝেন নাই? আপনার চেয়ে দেখি আর মাঝে মাঝে আফসোস করি, বলি আহ বাপ, আপনি কি মানুষ, কি অমানুষ তৈরি করলেন। আপনি তাকে ডাকছেন, সে মোবাইলে গেমস খেলছে, আপনি তার চোখের দিকে তাকায় কথা বলছেন আর সে মোবাইল টিপছে। আপনার চেহারার দিকে তাকিয়ে কথা বলবে সেই সময় তার নাম নাই। তার মানে আপনার চেয়ে যেই ছেলেটা মোবাইলের দাম যার কাছে বেশি, আপনার চেয়ে মোবাইলকে যে সন্তান প্রাধান্য দিতে পারে, ও মানুষ হতে পারে নাই, ও পশুর চাইতেও খারাপ। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। পৃথিবীতে কিছু মানুষ আছে দেখতে বংশের মতো হলেও এরা পশুর চাইতে খারাপ। আপনি যে পশু রেখে যাচ্ছেন কিনা, আমার কথাগুলো জানি না আপনি উপলব্ধি করতে পেরেছেন কিনা। জিজ্ঞেস করেন আজকে বাড়িতে গিয়ে, বাপ তুমি আবার কলিজা টুকরা ছেলে, তোমাকে মানুষ বানাতে গিয়ে আমি আবার জীবনটাকে শেষ করেছি। ফ্যামিলি কাউন্সিলিং বাংলাদেশে নাই। এদিকে আমি আমার 2 ছেলে 2 মেয়ে, প্রত্যেক সন্তান ডেলিভারির সময় আমি ডাক্তারকে বলেছি, নার্স বা যারা সন্তান ডেলিভারির সময় থাকে তাদেরকে বলেছি যে আমার বাচ্চা জন্ম নেওয়ার সময় আমি পাশে দাঁড়িয়ে থাকবো। অনেকে বলে, হুজুর এটা কেমন কথা, আপনার স্ত্রীর বাচ্চা ডেলিভারি হবে, আপনি পাশে কেন দাঁড়াবেন? আমি দাঁড়াবো, ইসলাম আমাকে নিষেধ করে, আমার তার পাশে থাকা উচিত, এই জন্য আমি তার পাশে থাকবো। আপনি আপনার বাচ্চা জন্ম দেওয়ার সময়, ডেলিভারির সময় সম্ভব হলে তার পাশে থাকবেন। থাকলে কি হবে? 1 নাম্বার উপকারিতা হবে, যদিও আমাদের দেশের ডাক্তাররা থাকতে দেয় না, আমাদের দেশের নার্সরা থাকতে দেয় না, আমাদের দেশের ধাত্রীরা থাকতে দেয় না, অন্তত পাশে না হলেও তার দরজার কাছে হলেও থাকবেন। 1 নাম্বার উপকার হবে আপনার স্ত্রীর উপকার, কারণ সে যখন তার এই প্রচন্ড কষ্টের মুহূর্তে আপনাকে কাছে পাবে, স্ত্রী মনে করবে স্ত্রীর জন্য এই দুনিয়ার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার স্বামী। স্বামী যখন তার পাশে থাকে, স্ত্রী তার পূর্ণ শক্তি খুঁজে পাবে, ঠিক কিনা? স্ত্রী মনে করবে আমার স্বামী আমার পাশে আছে, তার দুশ্চিন্তা কমে যাবে। 1 নাম্বার। 2 নম্বর উপকারিতা হচ্ছে আপনি বুঝতে পারবেন আপনার মা আপনার জন্য কি পরিমাণ কষ্ট করেছে। একজন মা তার সন্তান জন্ম দেওয়ার সময় কি পরিমাণ আত্মচিৎকার, কি পরিমাণ রক্তাক্ত হয়, এই দৃশ্য যখন কোন ব্যক্তি দেখবে তখন বুঝতে পারবে আমার মা তার জীবন বাজি রেখে আমাকে দুনিয়াতে এনেছে, ঠিক কিনা? বর্তমান আধুনিক বিজ্ঞানীরা বলেন, একজন জীবন্ত মানুষের হাত পা গুলোকে একসাথে ধরে পাস করে কয়েকটা ভাঙা দিলে একজন জীবন্ত মানুষ যেই পরিমাণ কষ্ট পায়, একজন মা তার সন্তান জন্ম দেওয়ার সময় তার চাইতে বেশি কষ্ট পায়। একটা জীবন্ত মানুষের হাত পা গুলোকে ভেঙে ফেললে যেমন কষ্ট পায়, একজন মা তার সন্তান জন্ম দেওয়ার সময় তার চাইতে বেশি কষ্ট পায়। আপনি যখন আপনার স্ত্রীর কষ্ট দেখবেন, তখন আপনার মায়ের কষ্টের অনুভবটা কিছুটা আপনি অনুভব করতে পারবেন, কিছুটা অনুভব করতে পারবেন। কয়টা সন্তান অনুভব করে? আজকে আমি যদি প্রশ্ন করি, কলিজার টুকরা ছেলে, তোমার মা তার জীবনটা বাজি রেখে তোমাকে দুনিয়াতে এনেছে, তোমার বাপ নিজের জীবনের চেয়ে তোমাকে বেশি ভালোবাসা দিয়ে এই দুনিয়াতে তোমাকে বড় করেছে, আজ সারাটা দিন চলে গেল, বলো কয়বার তুমি তোমার মা বাবার জন্য কলিজা থেকে চোখের পানি ফেলে দোয়া করেছো? বলবা হুজুর একবার দোয়া করতে পারিনি। আচ্ছা আজকে বাদ দিলাম, গত 1 সপ্তাহে কয়দিন দোয়া করেছো?
বলবা না হুজুর ভুলে গিয়েছি, গত এক মাসে কয়বার অন্তত রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে দোয়া করেছো? বলবা হুজুর ভুলে গিয়েছি। মাসের পরে মাস চলে যায়, যেই সন্তান আপনার জীবিত থাকা অবস্থায় আপনার জন্য দোয়া করার কথা ভুলে যায়, এই সন্তান আপনার মৃত্যুর পরে আপনাকে মাটি চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে কয়দিন পরে আপনার নাম পর্যন্ত ভুলে যাবে। দোয়া করবে দূরে থাক, আপনার নাম পর্যন্ত ভুলে যাবে। অযোগ্য সন্তান তৈরি করছি, অযোগ্য সন্তান। বেয়াদবি বাপ করবেন। মা কি জিনিস, বাপ কি জিনিস যদি বুঝাইতে হয়, আগে তাকে ইসলাম শিখান, আগে তাকে আল্লাহ চিনান। আপনার সন্তান যখন আল্লাহকে চিনবে, সেই আল্লাহ চিনিয়ে নিবে তার মা বাপ কত বড় সম্পদ, আল্লাহ চিনিয়ে দিবে ইনশাআল্লাহ। কিন্তু কয়জন সন্তান উপলব্ধি করে বলেন? পরিচিত বন্ধুর কথা শুনেছি, ক্যান্সার, বাড়ি বিক্রি করা শেষ, জায়গা জমি বিক্রি করা শেষ, গাড়ি বিক্রি করা শেষ, শুধুমাত্র নিজের বাড়িটা আছে, ব্যাংকে 5 লক্ষ টাকা আছে। নিজের এক প্রিয় বন্ধুকে ফোন দিয়ে বলেছে, দোস্ত তোমার সাথে একান্ত একটু কথা আছে। কি কথা? ভাই ভাইকে নিয়ে আসেন, হ্যাঁ আমি বেশি কথা বলবো না। বন্ধুকে ফোন দিয়ে বলেছে, দোস্ত তুমি আমার সবচেয়ে আপনজন এবং সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। আমি তোমার সাথে জীবনের শেষ মুহূর্তে হয়তো তোরে এসেছি, একটু কথা বলতে চাই। কি কথা? বলছে তুমি তো জানো আমার ক্যান্সার হয়েছে, জায়গা জমি বা গাড়ি বিক্রি করা শেষ, বাড়িটা আছে, এটা হয়তো বিক্রি করে দিবে আমার চিকিৎসার পিছনে। কিন্তু তুমি তো জানো আমার একটা কলিজার টুকরা মেয়ে আছে, আমি যদি সব শেষ করে দুনিয়া থেকে বিদায় হই, তারপর এই কলিজার টুকরা মেয়েটার কি হবে বলো? তোমার কাছে একটা আবদার। 5 লক্ষ টাকার চেক বের করে বন্ধুর হাতে দিয়ে বলছে, এটা গোপনে তোমার কাছে রেখে দিলাম। আমার চিকিৎসার টাকা যদি শেষ হয়েও যায়, সব টাকা শেষ হয়ে যায়, কিন্তু এই 5 লাখ টাকার 1 পয়সাও আমার পিছনে খরচ করবে না, বরং আমার মেয়েটার ভবিষ্যতের জন্য রেখে দিবে। আল্লাহু আকবার। এর নাম বাবা, এর নাম বাবা। বলেন কয়টা ছেলেকে আপনি বুঝাতে পারবেন বাবার কষ্ট কি জিনিস? নিজের দেশ ছেড়ে বিদেশে চলে যায়। প্রবাসী মানি তো আমরা মনে করি টাকার মেশিন, বিদেশে গিয়েছে আর টাকা পাঠাবে, ব্যাংক থেকে বুথ থেকে টাকা আসে, বিদেশে গেলেই টাকার মেশিন আমরা মনে করি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এক একজন প্রবাসীর জীবনের সবচেয়ে বড় কষ্ট কি? জেলখানাও প্রবাস জীবনের চেয়ে অনেক আরামদায়ক। কারণ জেলখানায় থাকলেও মাঝে মাঝে ছেলে মেয়ে গিয়ে দেখা করতে পারে, কিন্তু যারা প্রবাসে জীবন কাটায় সবচেয়ে বড় দুঃখ আর কষ্ট হচ্ছে নিজের ছেলে মেয়ে স্ত্রী মা বাপ ছেড়ে বিদেশে থাকা। ঠিক কিনা? এর চেয়ে বড় কষ্টের কিছু হতে পারে না। দেশ ছেড়ে যখন যায়, শতককে দেখেছি এয়ারপোর্টে ঢুকে চেহারা লাল হয়ে যায়, কেউ কেউ তো চোখের পানি ছাড়ে, আর যারা একটু শক্ত শক্ত করে নিজেকে ধরে রাখে, বিবির সামনে কাঁদবে কি করে, মানুষের সামনে, বাচ্চার সামনে কাঁদবে কি করে, কলিজা ফেটে যায়, চোখের পানি বের হয় না। কারণ মহিলারা চোখ দিয়া কাঁদে আর পুরুষরা কলিজাও রক্ত দিয়া কাঁদে, কাউকে বুঝাইতে পারে না। এয়ারপোর্টে যখন ঢুকে সবাই চলে যায়, এই আস্তে আস্তে চোখের পানি টলবল টলবল করে। ইমিগ্রেশন কাউন্টার পার হওয়ার পরে যখন প্লেনে উঠে বিমানটা যখন ছেড়ে দেয়, প্রত্যেকটা প্রবাসী সচক্ষে দেখেছি জানালা দিয়ে তাকিয়ে মাতৃভূমি মাটির দিকে তাকায় থাকে। প্লেনটা উঠতে উঠতে যখন জমিনটা আর দেখা না যায়, প্রত্যেকটা প্রবাসী চোখের পানিতে বুক ভাসায়। মা বাপ ছেলে মেয়ে কলিজার টুকরা সন্তান বিবি বাচ্চা সব ছেড়ে যায় এই সন্তানদের সুখ আর শান্তির কথা চিন্তা করে। ঠিক কিনা বলেন? সেই সন্তান আমাদেরকে কি দিয়েছে? যদি সন্তানকে মানুষ বানাতে না পারি, আফসোসের শেষ হবে না। বিদেশ থেকে এসে মাকে বলছে, মা আমি বিদেশে থাকি, তুমি আমার বউর সাথে ক্যাট ক্যাট করো।
আমাকে অনেক বলেছে তবে ঠিক হও না, এবার আসার পরে আমি বুঝলাম ঠিক আছে আমাকে পেটে নিয়েছো, তোমার হক আদায় করবো, কিন্তু আমার সাথে রাখবে না, আলাদা করে দিবে। মা বলছে বাবা ঠিক আছে আলাদা করে দিও। কি করতে হবে? আলাদা ঘর করে দিব, তোমার টাকা লাগলে টাকা দিব। এই কথা শোনার পরে কোন মায়ের কলিজা টুকরো টুকরো করার জন্য ছুরি লাগবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইশরাফুল লিসান কাউকুরাইস সাইফ, তখন মানুষের একটা কথা তোমার ছুরির আঘাতের চেয়ে মারাত্মক হয়, ঠিক কিনা? একটা মায়ের কানে এই কথা আসার পরে মা বাস্তবে গিয়ে চোখের পানি ফিরে কাঁদবেন, আল্লাহর কাছে দোয়া করলেন লাভি আবার ছেলেকে একটু বুঝাবো, তুমি রাগ করো না আল্লাহ, তুমি রাগ করলে সে ধ্বংস হয়ে যাবে। ছেলেকে এসে বললেন বাবা আমাকে আলাদা করে দিয়ে, তবে আমি একটা স্বপ্ন দেখেছি, হুবহু আমার এই স্বপ্নটা তুমি পূরণ করো। কি বলছে মা? কি স্বপ্ন বলো? বলছে যা স্বপ্ন দেখে যদি সেভাবে পূরণ করতে হবে। কিভাবে? বলছে বাজারে যাও একটা পাকা আম নিয়ে আসো। ঠিক আছে, বাজারে গেল, পাকা আম নিয়ে আসলো, বললো আমটা বুকের উপরে নিয়ে ঘুমাবে আর আমি তোমার বুকের উপর থেকে নিয়ে খাবো। বলছে এটা কেমন স্বপ্ন মা? বাবা এই স্বপ্নটাই দেখেছি, এটাই করো। ঠিক আছে, বাজারে গেলেন, একটা পাকা আম নিয়ে আসলেন, ছেলেটা আম বুকে নিয়ে ঘুমাতে গেলেন। 5 মিনিট ঘুমাতে না ঘুমাতে আমটা পিঠের তলে পড়ে চ্যাপ্টা হয়ে গেল। ছেলে উঠে গিয়ে মাকে বলছে মা কি পাগলামি স্বপ্ন দেখো, আম কি বুকে নিয়ে ঘুমানো যায় নাকি? আম তো 5 মিনিটেই শেষ। মা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন বাহ, আমি আসলে তোমার বুকের উপর থেকে আম নিয়ে খাওয়ার জন্য বলি নেই, আমি তোমাকে বুঝানোর জন্য বলেছি। আজ একটা মাত্র রাত এই আমটা বুকে নিয়ে ঘুমাতে পারবেই, আর আমি তোমার চরম দুঃখিনী মা। 1 দিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, 4-5টা বছর আমি তোমাকে বুকে নিয়ে ঘুমিয়েছি। আমি যদি তোমার মতো বেহুশ হয়ে ঘুমাতাম, তুমিও তো আমার পিঠের তলে পড়ে চাপ্পা হয়ে যেতে। বউ কোথায় পাইতা, শ্বশুর বাড়ি কোথায় পাইতা, ঠিক কিনা? বলো কোথায় পাইতা? আমি তোমাকে বোঝানোর জন্য বলেছি। বলেন আমাদের সন্তানরা কি হক আমাদের আদায় করবে? পারবে জিন্দিগিতে? পৃথিবীর প্রত্যেকটা মা আর বাবা চিররোগী হয় তার সন্তানকে মানুষ বানাতে গিয়ে, ঠিক কিনা? আপনার স্ত্রীকে তো আপনি দেখেছেন, আমিও দেখেছি। একজন মানুষ রাতে ঘুমাতে গিয়ে যদি আধা ঘন্টা 1 ঘন্টা পরে ঘুম ভেঙে যায়, তার মানে ঘুম যদি পর্যাপ্ত না হয় সারা দিন মাথা ব্যথা থাকে, ঠিক না? আল্লাহ বলেন ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি রাত দিয়েছি আর ঘুমকে দিয়েছি ক্লান্তি দূরীকরণ। ঘুম ঠিক মতো না হলে সারা দিন শরীর অসুস্থ থাকে। একটা রাত ঠিক মতো ঘুমাতে না পারলে যদি শরীর অসুস্থ হয়, যেই মায়ের বুকে কলিজার টুকরা সন্তান থাকে, দুধের বাচ্চা থাকে, এই মা কোনদিন একটানা 8 ঘন্টা ঘুমাতে পারে না, ঠিক কিনা? তো তোমার মা অসুস্থ হয়েছে তোমার কারণে। আজ তোমার মায়ের রোগ আর অসুস্থতা তোমার স্ত্রীর কাছে, তোমার বউয়ের কাছে যন্ত্রণা মনে হয়। কথা বলে ঠিক কিনা? তোমার কাছে আর তোমার ওয়াইফের কাছে বাঁশি কে বাজায়? বাঁশি কে বাজায়? এই বাঁশি বাজানো বন্ধ করতে হবে ভাই। আজ তোমার মায়ের অসুস্থতা, রোগ তোমার কাছে আর যন্ত্রণার কারণ মনে হয়। বাপ, মূল কথা বোঝাতে চাচ্ছি, সংক্ষেপ করে ফেলি। খায়রুল কালামি ক্বাল্লা ওয়া মা দাল্লা, ওয়াজ ঘন্টা পর ঘন্টা লাগে না। মারহাবা, চা খাওয়া, এই সে তারে নামে বন্ধুরে বইলা 2-4 ঘন্টা কাটানো যায় না। খায়রুল কালামি ক্বাল্লা ওয়া মা দাল্লা, উত্তম কথা সময় হবে কম, কথা হবে দামি। আল্লাহ হেদায়েত দিতে চাইলে ঘন্টার পর ঘন্টা বক্তব্য লাগে না, 5 মিনিটের বক্তব্য মানুষের জীবন পাল্টে দিতে পারে, ঠিক কিনা? আমি বুঝাতে চাইছি কলিজার টুকরো সন্তানরা, তোমরা সারা জীবন শুনে এসেছো নিজের গায়ের চামড়া দিয়ে বাবা জুতা বানানোর হক আদায় হবে না। শুধু শুনেছো, বাস্তবতা হলো সারা জীবন যদি মায়ের গোলামি করো, বাবার জন্য জীবন বিলায় দাও, 1 রাতের হক আদায় করতে পারবা না, ঠিক কিনা? 1 রাতের হক, 1 রাতের হক আদায় করতে পারবা না। এই জন্য স্ত্রী যখন সন্তান ডেলিভারি করবে, তখন তুমি তার পাশে থাকলে তোমার মায়ের কষ্ট কিছুটা অনুভব করতে পারবে।
নাম্বার যে উপকারিতা হবে সেটা হচ্ছে স্ত্রী যে কি পরিমাণ সংসার সন্তান মানুষ বানাতে একজন স্ত্রী কি পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়, স্ত্রীর কষ্টটা কিছুটা অনুভব হবে। সন্তানকে মানুষ বানাতে হলে স্বামী স্ত্রীর ভালোবাসা, একে অপরের সাথে সম্পর্কটা সুন্দর হতে হয়। যেই ঘরে স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর নাই, সেই ঘরে সন্তানকে সুসন্তান বানানো কঠিন হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য স্বামী স্ত্রীর জীবনটাকে সুন্দর করতে হবে। স্বামী স্ত্রীর জীবনকে সুন্দর করতে হলে আপনি স্বামী হিসেবে আপনার স্ত্রীকে মূল্যায়ন করতে হবে। সে মূল্যায়ন আসবে কি করে? স্ত্রীর কষ্টটা যখন আপনি বুঝবেন। আমরা তো মনে করি আমাদের বউদের কোনো কাম নাই, আছে না? একজন ব্যাংকার ব্যাংকে চাকরি করেন, মুফতি সাহেবের কাছে গেলেন। একজন ব্যাংকার মুফতি সাহেবের কাছে গেলেন, গিয়ে বলছেন, হুজুর আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিতে চাই, তালাক দিয়ে দিল। রাখবো না কেন? আমার স্ত্রী আমার কথা শুনে না। আমাদের কাছে কেউ যখন ডিভোর্সের জন্য আসে, আমরা ওলামায়ে কেরাম বা সকলেরই দায়িত্ব হচ্ছে সংসার যেন না ভাঙে সেই চেষ্টা করতে হবে। তো মুফতি সাহেব বলল, ভাই আপনি স্ত্রীকে ডিভোর্স দিতে চান, তার আগে কেন ডিভোর্স দিবেন আমি একটু শুনতে চাই। বলছে, দেখেন আমার ব্যাংকে অনেক কাজ, আমি সারা দিন সকাল 9টা থেকে সে সন্ধ্যা কোনোদিন এসা পর্যন্ত আমি লম্বা সময় কাজ করতে হয়। মাঝে মাঝে কিছু ফাইল থেকে যায়, আমি বাসায় আনি আমার স্ত্রীকে ফাইলগুলো পূরণ করতে। আমার স্ত্রী একটু আমাকে সহযোগিতা করে না, তার সারাদিন কোনো কাম নাই, একটু কাম দেই সেটাও সে করতে রাজি নেই। মুফতি সাহেব বলল, আচ্ছা আপনার স্ত্রীর কোনো কাজ নেই? না। আচ্ছা ঠিক আছে, আপনি কি করেন একদিনের রুটিন আমাকে একটু বলেন। তো মুফতি সাহেব জিজ্ঞেস করছে, আপনি ঘুম থেকে উঠেন কয়টায়? বলছে, আমি ঘুম থেকে উঠি সকাল 8টায়। আপনার স্ত্রী? বলে যে আমার স্ত্রী তো ফজরের পরে আর ঘুমায় না। কেন? বলছে তার তো কোনো কাম নাই, এই জন্য সে কোনো নাস্তা রাস্তা বানায়। তার কোনো কাম নাই, নাস্তা বানায়। আচ্ছা মাশাআল্লাহ। আপনি 8টায় উঠে কি করেন? ওই যে আমার স্ত্রী নাস্তা বানালে সেগুলো খেয়ে আমি ব্যাংকে চলে যাই। আর হুজুর 9টা থেকে সন্ধ্যা, কখনো সাধারণত আসর পর্যন্ত, কোনোদিন সন্ধ্যা হয়ে যায়। এই 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত লম্বা সময় কাজ করি। আচ্ছা আপনি তো কাজ করেন বুঝলাম, আপনার স্ত্রী কি করে? হুজুর আবার একই প্রশ্ন। বললাম না তার কোনো কাজ নাই, সে রান্না বান্না করে, খাবার তৈরি করে, বাচ্চাদেরকে স্কুলে মাদ্রাসায় নিয়ে যায়, কোনো কাম নাই, রান্না বান্না করে। আচ্ছা ঠিক আছে, আপনি ফেরেন কয়টায়? আমি বিকাল 5টায় মনে করেন বাসায় আসি। তারপর থেকে আমি 8টা 9টা পর্যন্ত মোবাইল টিভি করে, টিভি দেখি, পত্রিকা পড়ি, এই বই টই পড়ি, এইগুলো করি আর কি, একটু চা টা খাই, নাস্তা করি। তো আপনার স্ত্রী তখন কি করে? হুজুর আবার একই প্রশ্ন। বললাম না তার কোনো কাজ নাই, সে একটু নাস্তা রাস্তা বানায় আর কি, রাতের খাবার রেডি করে নাস্তা বানায়, তার কোনো কাম নাই। আচ্ছা মাশাআল্লাহ। তারপরে বলে আমি ঘুমাতে চলে যাই, আপনার স্ত্রী কখন ঘুমায়? তার একটু সময় লাগে। কেন সময় লাগে? ওই যে হুজুর বললাম তার কোনো কাম নাই, বাচ্চা বাচ্চাদের খাওয়ায় টাওয়ায়া বিছানা পত্র রেডি করে আর কি, আর যেগুলো খেয়েছি এগুলো ধোয়া পালা করে। ও আচ্ছা, তার কোনো কাম নেই। কথা মনে বুঝেন নাই? এই হলো আমাদের অধিকাংশ স্বামীদের অবস্থা। আমরা মনে করি আমাদের বউদের কোনো কাম নাই, কারণ তারা তো আর আমাদেরকে মাস শেষে কোনো টাকা দেয় না, আর কাম করলে না টাকা দিবে। তাদের যেহেতু কোনো বেতন নাই, তাদের কাজকে আমরা কাজ মনে করি না। যদি তাদের কাজ না হয়, একদিন যদি মহিলারা কাজ বন্ধ করে দেয়, সারা বাংলাদেশ অকেজ হয়ে যাবে। কাজেই তাদের কাজকে মূল্যায়ন করা উচিত। আমরা খালি একটা পারি কি, মায়ের উপরে ওষুধ নেই। এইটার ব্যাপারে আমরা বাঙালি 1 নম্বরে আছি। মা দরাবা রাসূলুল্লাহি লা ইমরাতান ওয়ালা খাদিবান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কোনোদিন স্ত্রীর গায়ে হাত তুলে নেই, জীবনে কোনোদিন বউ পিটায় নেই। তাহলে তিনি কিভাবে তাদেরকে মানুষ করেছেন? ইসলাম থেকে আপনাকে শিখতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে শিখতে হবে। বলতে চাচ্ছিলাম, আপনাকে শিখতে হবে একজন স্ত্রীকে কিভাবে চালাতে হয়, স্ত্রীকে জানতে হবে স্বামীর সাথে কিভাবে আচরণ করতে হয়, বাচ্চাকে কিভাবে মানুষ বানাতে হয়। কয়টা শিক্ষা আছে, শিক্ষার ব্যবস্থা করলে আপনারা যাবেন না। আমরা ইনশাআল্লাহ আমাদের আল হিদায়াহ ফাউন্ডেশন থেকে খুব শীঘ্রই ফ্যামিলি কাউন্সিলিং এর আয়োজন করব। স্বামীদের জন্য ট্রেনিং ব্যবস্থা করব, স্ত্রীদের জন্য, মায়েদের জন্য। যাবেন না, হয়তো আপনাদের এলাকা থেকে 2-1 যাবে কিনা সন্দেহ আছে। ফ্রি করালেও যাবেন না, টাকা নিলে তো যাবেনই না, ফ্রি করালেও যাবেন না, গাড়ি পাঠালে আপনারা যাবেন না। জানি এটা বাঙালিদের স্বভাব।
এই না যাওয়ার কারণে, না জানার কারণে, না শেখার কারণে ঘরে ঘরে অশান্তি, ঠিক কিনা? ডিভোর্স, তালাক কোন সেনা বাড়ছে? ওই যে মাদ্রাসায় গেলে এই যে ইমাম সাহেব আছে, জিজ্ঞেস করলে বুঝতে পারবেন কি পরিমাণ আগের তুলনায় বেড়েছে, কি পরিমাণ। আমার অফিসে গেলে দেখবেন, আমার যে গ্রিন টাওয়ার 3 তলায় স্বর্ণের দোকান আছে, গেলে 4 ঘন্টা 5 ঘন্টা বসা। কি হয়েছে? ওই যে হুজুর একটা ফতুয়া। কি ফতুয়া? চোখের পানি দেখলে বুঝি ফতুয়া কি। কি ফতুয়া বলেন? তামাক। আলকেমির পাশে মাদ্রাসা একটা আছে, ওখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা, মানে জায়গায় জায়গায় আমি কোথায় যায় রাস্তার মোড়ে মোড়ে দাঁড় করানো। এমন কোন দিন নাই আমার মনে হয় যে ডিভোর্সের মশলা আসে। আগের চেয়ে কমে ছাড়া বেড়েছে। ঠাকুরগা থেকে ফোন দিছে, মাহফিলের সময় ধরতে পারিনি। মাহফিল শেষ করার পরে ফোন রিসিভ করলাম, জিজ্ঞেস করলাম কি হয়েছে। হুজুর তালাকের মাসালা। আর তালাকের মাসালা বলে এক এলাকার আলেমদের কাছে যান না হুজুর, যার কাছে যাই সে নিজেই বিপদে পড়ে তালাকের মাসালা নিয়ে। কেন হুজুর? তালাকটা সোজা হয় না, তালাকটা একটু ব্যতিক্রম তালাক হয়েছে। ব্যতিক্রম তালাক আবার কারে কয়? হুজুর তালাক দেওয়ার সময় বলছি তোরে তালাক, তোর মারে তালাক, তোর আব্বারে তালাক, তোর 14 গোষ্ঠীরে তালাক, তোর 100 200 300 দা কয়শো দিছে। কিতাবে আছে 3 তালাকের মাসালা, আর সে নিয়ে আইছে 300 তালাকের মাসালা। এবং হুজুর নিজেই বিপদে পড়ে, আর দিছে ওর বউরে একা দেন, ওর মা বাপ 14 গোষ্ঠীরে দিছে। এই হলো সমাজের বাস্তবতা। বিশ্বাস করবেন, আপনার স্ত্রী জানে না কিভাবে সংসারকে সুন্দর করতে হয়, আপনিও জানেন না। আপনি জিজ্ঞেস করেন আজকে গিয়ে আপনার স্ত্রীকে, কয়জন মহিলা বলতে পারবে বাচ্চা পেটে আসার পরে কি করা উচিত, কি করা উচিত না? একটা সন্তানকে দুধ খাওয়ানোর নিয়ম কি? একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে তার জন্য কি কি করা উচিত আর কি কি করা উচিত না? যেগুলো করা উচিত সেগুলো জানে না, যেগুলো না করা উচিত সেগুলো জানে। ওই যে বাচ্চা জন্ম নিয়ে তার সামনে লোহা রাখে, ম্যাচ রাখে, রসুন রাখে। বাচ্চাকে যে ঘরে রাখে ওই ঘরের সামনে একটা পাতিলের মধ্যে ছাই রাখে, আগুন রাখে। দুনিয়ার যত কুসংস্কার আছে একটাও বাদ নেই, কিন্তু যেটা করা দরকার এটা আমরা জানি। এই জন্য স্ত্রী তাকে শেখানো উচিত একটা সংসারকে সুখের করার জন্য। আপনাকেও শেখা উচিত, আপনার স্ত্রীকেও শেখা উচিত। খালি মাদ্রাসায় দিয়ে হুজুর দিছি, আপনার মাদ্রাসায় বড় আশা করে, অনেক আশা করে দিছি। হুজুর মনে করছিলাম সে আল্লাহর ওলি হয়ে বের হবে, কিন্তু না হুজুর, কই লাভ তো হইল না। কি হয়েছে? এখনো বাচ্চাদেরকে গালাগালি করে, এখনো 14 গোষ্ঠী নিয়ে গালাগালি করে। হুজুরও মাদ্রাসায় পড়ে এত গালি শিখলো কেমনি? ওরে মাদ্রাসায় শিখায় নাই, ওরে মুক্তবে শিখায় নাই, ওরে গালি দেওয়া ওরে স্কুলে শিখায় নাই। আমাদের ঘরের সন্তানরা গালি শিখে তার মা বাবার, তার পরিবারের কাছ থেকে। হুজুরে দোয়া শিখাইছে, বাবা ঘুমানোর সময় দোয়া বলা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে ওঠার দোয়া বলা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। হুজুরের দোয়া শিখাইলো একটা, আর আপনি বাসায় যাওয়ার পরে আপনি দোয়া শিখাচ্ছেন। কুত্তার বাচ্চা, ঘুমা হারামির বাচ্চা। ও আপনার ঘুমের দোয়া হলো কুত্তার বাচ্চার, হারামির বাচ্চা। বাচ্চা শিখবে কি বলেন? টাকা বেড়ে দিচ্ছেন আপনাদের ফেনের বাসাটা হোনা হইরা বটতলা জর্বাপুকুর দোকান আছে, দোকানদারের টাকা খায়া এখন বাসায় গিয়ে ঘুমাইছেন। যে দোকানে বাকি নিছেন ওই দোকানের পাশে আর আপনাকে খুঁজে পাওয়া যায় না। আমরা প্রথম আমাদের জুয়েলার্সে, আমাদের স্বর্ণ দোকানে আমরা কিছু কিছু বাকি দিতাম। তো এরপর দেখি মাশাআল্লাহ বাকি নেওয়ার পরে এখন আর সে এই দোকান থেকে কিনেন, এখন আরেক দোকানে যায়, অর্ধেক টাকা দিবে আর অর্ধেক বাকি। ওখানেও আবার যাবেন, এরপর আরেক দোকান, মানে এই যে কোন ইটাহারে ওমর রাদিয়াল্লাহু আনহু যেতেন এক রাস্তায়, শয়তান যেত আরেক রাস্তায়। ঠিক কিছু মানুষের বাকি নেওয়ার পরে, টাকা ধার নেওয়ার পরে সেম শয়তানের মতো একই অবস্থা হয়। তো ৫,০০০ টাকা পাবে, এখন আসতেছে, দোকানদারকে আসতে দেখে ছেলেকে ডাক দিয়ে বলছে, বাবা তোমার আঙ্কেল আসতেছে, টাকা পাবে। তোমার আঙ্কেলকে দরজা খুলে বলবা আমার আব্বা ঘরে নাই। অথচ আব্বা কোথায়? ঘরে। ছেলে ছোট্ট মানুষ, দেখেন বাচ্চাকে কে মিথ্যা শিখায়? আপনার পকেট কাটা বুঝেন তো, মানে গাড়ি চালিয়ে এসেছেন, তারপরে বেতন নিয়ে এসেছেন, ব্যবসা করে এসেছেন, পকেটে টাকা আপনার ছেলে জানে। এখন এই ছেলে আপনার পকেট কাটা শিখলো কেমনে? ও দেখছে ওর মা যেমনে পকেট কাটে ও ঠিক তেমনি পকেট কাটে। আমি বলি নাই, হাদিস মিশকাতে আছে, মুস্তাদ আহমদে আছে, সহিহুল জামি কিতাবে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি। প্রত্যেকটা সন্তান সততার উপরে জন্মগ্রহণ করে। এই সন্তানটাকে ইহুদি বানায়, নাসারা বানায়, খারাপ বানায়, বদমাশ বানায় তার মা, তার বাবা, তার মা বাবা বানায়।
সন্তানকে মানুষ বানাতে হলে আগে আপনাকে মানুষ হতে হবে। ছেলেকে বলছে পাওনাদার আসতেছে, তোমার আঙ্কেলকে দরজা খুলে বলবা আমার আব্বা ঘরে নাই। ছেলে ছোট্ট মানুষ বুঝে নাই, ঘরের দরজা খুলছে, আঙ্কেল জিজ্ঞেস কর তোমার আব্বা কোথায়, অনেকদিন ধরে তোমার আব্বারে দেখি না। কয় যে হুজুর, চাচা, আঙ্কেল, আমার আব্বা বলছে আমার আব্বা ঘরে নাই। আমার আব্বা বলছে। কে শিখাইল? সন্তানকে মানুষ বানাতে হলে আপনাকে কিছু শিখতে হবে, আপনাকে কিছু শিখতে হবে। পৃথিবীর প্রত্যেকটা সন্তানের সবচাইতে বড় শিক্ষক তার বাবা, ঠিক কিনা? আপনার